নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটা কাজকে পছন্দ করেন আর তিনটা কাজকে অপছন্দ করেন। কোন তিনটা কাজ আল্লাহ পছন্দ করেন? ফায়ারদা লাকুম, আল্লাহ চান, পছন্দ করেন, আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, পার্টনার সাব্যস্ত করবে না, শিরক করবে না। এটা হলো আল্লাহর পছন্দনীয় কাজ। দ্বিতীয়ত হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, কোরআন এবং সুন্নাহকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। তিন নম্বর হলো ওয়ালা তাফাররাকু, কোন প্রকার বিচ্ছিন্ন হয়েও না, নিজেরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেও না। এই তিনটা কাজ আল্লাহ পছন্দ করেন। আর যে তিনটা কাজ আল্লাহ অপছন্দ করেন সেগুলো কি? ওয়ায়াকরাহু লাকুম কিল ওয়া কাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইদাআতাল মাল। আর যে তিনটা কাজকে আল্লাহ অপছন্দ করেন তার প্রথম হলো কিল ও কাল, কোন অথেন্টিক সোর্স ছাড়া কে কি বলেছে, কে কি ভেবেছে, মানুষের সম্পর্কে প্রপাগান্ডা, বিভিন্ন রকমের গুজব বা আনঅথেন্টিক সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্তব্য করে বেড়া, এটা আল্লাহ অপছন্দ করে, এটা আল্লাহ পছন্দ করেন না। আর সোশ্যাল মিডিয়ার চতুর্দিকে দেখবেন এটার সয়লাভ চলছে, কে কি বলছে, কে কি ভাবছে, কার উদ্দেশ্য কি ছিল, অহেতুক এই সমস্ত বিষয়গুলোর পেছনে পড়ে থাকা, এটা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয়ত হলো ওয়াকাসরাতাস সুআল, বেশি বেশি প্রশ্ন করা, বেশি বেশি ইতিবাচক পজিটিভ যথাযথ প্রশ্ন করলে সেটা নিন্দনীয় নয়। এখানে বেশি বেশি প্রশ্ন বলতে অহেতুক, অবান্তর, অপ্রাসঙ্গিক, অজাগায় এবং নিয়ম বহির্ভূত প্রশ্ন করা, অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা, এটাকে আল্লাহ পছন্দ করেন। আর তৃতীয়ত হলো ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা, সম্পদ অপচয় করা, সম্পদ নষ্ট করা, সম্পদ হানি করা, ভাঙচুর করা, অহেতুক সম্পদের ক্ষতি করা, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর পছন্দনীয় কাজের তালিকায় দুটি বিষয় বিশেষভাবে রয়েছে। এক হলো ঐক্যবদ্ধ থাকা, আর দ্বিতীয়ত হলো বিচ্ছিন্ন না হওয়া। যারা বিচ্ছিন্ন হয় না এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ভাইরা আমার, বিভিন্ন মত, বিশেষ করে ভিন্ন মতের মানুষের সাথে চলতে পারা এটা বিরাট বড় একটা যোগ্যতার ব্যাপার। এটা সবাই পারে না। আপনার সাথে আমার বিভিন্ন বিষয়ের মত পার্থক্য আছে, এরপরও আপনার সাথে আমি ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করতে পারছি, এটা হলো বিশাল বড় যোগ্যতার ব্যাপার। এই যোগ্যতা অর্জন করা ছাড়া পৃথিবীতে কেউই পরিপূর্ণভাবে সাকসেস হতে পারে না। আপনি একটা ব্যবসা পরিচালনা করবেন, আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে আপনার বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকতে পারে। আল্লাহ তাআলা বিভিন্ন রুচি দিয়ে মানুষকে সৃষ্টি করেছে, কিন্তু এরপরও আপনার ব্যবসার স্বার্থে তার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারাটা এটা একটা যোগ্যতার ব্যাপার। এই যোগ্যতা যদি উভয় পার্টনার বা সব পার্টনারদের মধ্যে না থাকে তাহলে তারা সাকসেস হয় না। ঠিক একইভাবে একটা রাষ্ট্র, একটা সমাজ, এটা গঠন করতে গিয়ে সমাজের সমস্ত সদস্যরা, মানুষগুলো তারা যদি ঐক্যবদ্ধ না থাকে, তাদের নেতৃবৃন্দ যদি তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে না পারেন, বিশেষ করে জাতীয় স্বার্থে, তাহলে সেই জাতি সারা জীবন বিদেশিদের, ভিনদেশীদের, ভিন ধর্মের, ভিন জাতির গোলামি করা ছাড়া তাদের কপালে আর কিছু জুড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসে প্রসঙ্গ উল্লেখযোগ্য, তিনি বলেছেন লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষে লিপ্ত হইও না এবং তোমরা একে অন্যের প্রতি হিংসা পরায়ণ হইও না, একে অন্যের পেছনে লেগো না, তোমরা পরস্পর পরস্পরের ভাই হয়ে থাকো, আল্লাহর বান্দা হয়ে থাকো, ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছে। অতএব এই হাদিসগুলো আজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের সমাজ বাস্তবতা এই হাদিস বড় অসহায় একটা অবস্থানের মতো। অর্থাৎ এই হাদিসকে কেউ খুব একটা গুরুত্বের সাথে আমলে নেয় না। হিংসা আজ আমাদের সবচেয়ে পছন্দের আইটেম। পরস্পরের সাথে লেগে থাকা, একজন আরেকজনের সাথে শত্রুতা করা, অসুস্থ প্রতিযোগিতা এবং কম্পিটিশনে লিপ্ত হওয়া, এটা আমাদের নিত্য নৈমিত্তিক একটা বিষয়ে পরিণত হয়েছে।
সেটা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদে, মাদ্রাসাতে যেমন হয়, সেটা আমাদের পরিবার এবং সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যেমন হয়, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সেগুলো আরো বেশি হয়, এবং সেটাই আমাদের দুরবস্থার অন্যতম কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি, মুসলিম বিরোধী শক্তি, তারা ঐক্যবদ্ধ। আপনি লক্ষ্য করবেন যে মুসলিমদের স্বার্থ বিরোধী বিষয়ে কাজ করার ক্ষেত্রে তারা পরস্পরের সহযোগী। এত নির্লজ্জ এবং এত নিকৃষ্ট অবস্থান তারা নিচ্ছে। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, মানুষ খুন হচ্ছে, শত শত শিশু নিহত হচ্ছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে, সেখানে ত্রাণের গায়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, নীরবে সব সমর্থন করে যাচ্ছে। অতিথি ডেকে এনে তাদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, মিডিয়ার সামনে শত শত গোটা বিশ্বের মানুষের সামনে তাদেরকে নাজেহাল করে ছাড়ছে। কিন্তু একটা লোক বলছে না যে লোকটা বেয়াদব বা অসভ্য, কেউ বলছে না। প্রত্যেকটা লোক মুখে কুলুপ দিয়ে বসে আছে। কেন? তাদের বৃহত্তর স্বার্থ নষ্ট হবে। একটা উদ্ভট, একটা উন্মাদ, একটা পাগল, একটা অসুস্থ মস্তিষ্কের মানুষকেও নীরবে নিবৃতে তারা সমর্থন করে যায় তাদের বৃহত্তর স্বার্থে। সে জানে এবং তার সাথেও ভিন্ন মত আছে, কিন্তু এরপরও তার স্বার্থে সে চুপচাপ থাকে, নীরব থাকে। আর আমরা সব বিষয়ে একমত থাকা সত্ত্বেও আমরা একে অন্যকে খোঁচাখোঁচি না করলে, বিরোধিতা না করলে, পিছনে লাগালাগি না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। আর এই জন্য বলেছি, এই হাদিসটা আজ বড় অসহায় হয়ে গেছে। এই হাদিসের কোনো বাস্তবায়ন আমাদের জীবনে খুব একটা দেখা যায় না, লক্ষ্য করা যায় না। এই জন্য ভাইরা, অন্যান্য ফরজের সাথে, অন্যান্য আমলের সাথে এই আমলটা, এই ফরজটার প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগী হতে হবে। তা হলো ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এই মসজিদ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়, এই নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। দেখুন, আপনি যখন নামাজের কাতারে দাঁড়িয়েছেন, আপনার প্রতিবেশী যার সাথে আপনার গন্ডগোল হতে পারে, নামাজের তার পাশেই আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কাঁধে কাঁধ মিলিয়ে একটা কাতারে দাঁড়াতে পারা সহজ কথা না। সে কাজটা নামাজ করছে। আপনি আরেকটা ইসলামিক দল, তাদের আইডিওলজির সাথে আপনার ভিন্ন মত আছে, এরপরও আপনারা নামাজের জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে। এটা ঐক্যের শিক্ষা দেয় যে মত ভিন্ন হতে পারে, কিন্তু নামাজ আমাকে একত্র করছে, আমাকে পাশাপাশি দাঁড়াতে উৎসাহিত করছে, উদ্বুদ্ধ করছে, এবং ফাঁকা জায়গা রাখতে নিষেধ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম আলিয়ানুকুম মানাকা ফিস সালাহ, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো তারা যারা নামাজের মধ্যে পাশের নামাজি ভাইয়ের জন্য তার কাঁধকে কোমল করে দেয়, হার্ড করে না, অর্থাৎ অন্য ভাইকে ধারণ করে, তাকে জায়গা করে দেয়। আপনি ভিন্ন মতের মানুষকে নামাজের মধ্যে ঐক্যবদ্ধ করছেন, মসজিদ থেকে বের হয়ে দুইজনের দুইটা কেবলা বানাচ্ছেন, দুজন দুজনের বিরোধিতা করছেন, শত্রুতা করছেন। ভাইরা আমার, এই জন্য এইটার চর্চা আমাদের সমাজে, আমাদের ব্যক্তিতে, আমাদের ভেতরে অনেক বেশি বাড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজ আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকব সেই সূত্র আমরা খুঁজে বেড়াচ্ছি। পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ থাকার সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কথার কথা নয়। তিনি শুধুমাত্র থিওরি দিয়ে ক্ষান্ত হন নাই, তিনি যে জীবন দর্শন উপস্থাপন করেছেন বিশ্ববাসীর কাছে, সেটা আল্লাহর দেওয়া জীবন দর্শন। সেই জীবন দর্শনের প্রত্যেকটা বিষয় তিনি যেমন থিওরি দিয়েছেন, সেটার বাস্তবায়ন তিনি করেছেন, সেটার প্রয়োগ তিনি করেছেন, দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। পৃথিবীর ইতিহাসের অন্যান্য মনীষী যারা মানুষের জীবন দর্শনের বিভিন্ন থিওরি দিয়ে গেছেন, জীবনে নিজে কোনোদিন বাস্তবায়ন করেন নাই। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তার অনেক ভাবনা আছে, সেগুলো রেখে গেছেন, কিন্তু তিনি কখনো রাষ্ট্র চালায়া সেটার বাস্তবায়ন করে তিনি দেখাতে হয়তো পারেননি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, তিনি যা বলেছেন সেটা নিজে করে দেখিয়েছেন। এরকম আরেকটা নজির আপনি পৃথিবীতে হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে। ভাইরা আমার, কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো তার সবচেয়ে বড় এক্সাম্পল, সবচেয়ে বড় উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরুতে যে আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতে কিন্তু সেই সূত্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ, হে মদিনাবাসী, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো
ইদ কুনতুম আ'দাআ, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। আউস খাজরাজ, বনু কুরাইজা বনু নাজির, মক্কার গোত্রগুলো পরস্পরের সাথে এমন ভাবে বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হয়েছে, যুগ যুগ ধরে তারা যুদ্ধ করেছে। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেত যে আমি আমার অমুক গোত্র যারা আমার শত্রু তাদের থেকে প্রতিশোধ পরিপূর্ণ নিয়ে তাদেরকে সমূলে শেষ করে যেতে পারলাম না, আমি চলে যাচ্ছি, তোমার কাঁধে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি বাকি কাজ করবা। সেই ছেলে আবার মরার সময় তার সন্তানকে ওসিয়ত করে দিত। এই ছিল যাদের ট্র্যাডিশন। আল্লাহ বলেছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মধ্যে বহুদা বিভক্ত জাতিকে আল্লাহ তাআলা একত্র করে দিলেন। কিরকম একত্র করে দিলেন? আউস এবং খাজরাজ উভয় গোত্রের মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একই প্লেটে দস্তরখানে বসে তারা খাবার খেয়েছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তারা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রাহে লড়াই করেছেন, জিহাদ করেছেন। যেখানে পরস্পরে তারা যুদ্ধে লিপ্ত ছিলেন সেখানে তাদের সব শক্তিগুলো এক হয়ে গেল। মিরাকল কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য নেতৃত্ব। তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, মদিনার স্থানীয় অরিজিনাল যারা তাদের বসবাস ছিল, আশেপাশে বেদুইনদের বসবাস ছিল। এখন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মক্কা থেকে শত শত হাজারো মানুষ শরণার্থী হয়ে এসেছে, আশ্রয় প্রার্থী হয়ে এসেছে, মদিনায় অতিথি হয়ে এসেছে, তাদের বসবাস শুরু হয়েছে। চারটি শ্রেণীর মানুষের বসবাস মদিনায় ছিল। একদিকে ইহুদি, অপরদিকে মদিনার যে মানুষগুলো তারা আদি এবং প্রাচীন মুশরিকরা, আবার অপরদিকে বেদুইনরা মদিনার আশেপাশে ছোট ছোট গোত্রে যারা বিভক্ত ছিল। এবং চতুর্থ শ্রেণীর মানুষ ছিলেন মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আসা মুহাজির সাহাবীরা। চারটা ভিন্ন ভিন্ন গ্রুপের ভিন্ন ভিন্ন জাতি একটা রাষ্ট্রে বসবাস করতে গিয়ে কত রকমের ভেজাল হওয়ার কথা, গন্ডগোল হওয়ার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বলিষ্ঠ হাতে সেটাকে দমন করে ঐক্যের এমন এক প্রাচীর তৈরি করেছেন, মানব ইতিহাসে হয়তো আর কারোর দ্বারা সেরকম ঐক্যের প্রাচীর তৈরি করা সম্ভব নয়। তিনি ঐতিহাসিক যে মদিনা সনদ, এটা যে তিনি রচনা করেছেন, কেন করেছেন? মদিনাবাসীকে ঐক্যবদ্ধ রাখবার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য সর্বোচ্চ ছাড় তিনি দিয়েছেন। মক্কা থেকে যারা এসেছেন তারা যেন মদিনা রাষ্ট্রের অর্থনীতির উপরে কোনো প্রভাব না ফেলে। এতগুলো মানুষ বাহির থেকে আসছে যাদের ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, বিজনেস নাই, কাজ নাই, তাহলে তারা আসার কারণে মদিনাবাসীর কোনো অসুবিধা যেন না হয়, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব ব্যবসা বাণিজ্য এবং নিজস্ব উদ্যোগ এগুলো গড়ে তোলার জন্য উৎসাহ দিয়েছেন। সবাই বাজারে বাজারে গিয়েছে, নিজস্ব উদ্যোগ তারা তৈরি করেছে, নতুন নতুন ব্যবসা স্থাপন করেছে, বরং মদিনা রাষ্ট্রের অর্থনৈতিক চাকাকে আরো সচল করতে ভূমিকা রেখেছে। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিষ্ঠ নেতৃত্ব। ইহুদিরা ঝামেলা করতে পারে, তাদের সাথে আগেই লিখিত চুক্তি করে ফেলেছেন যাতে তারা গাদ্দারি করলে তাদের চুক্তির আলোকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। বেদুইনদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছেন, তাদেরকেও ধারণ করেছেন। আমরা দেখি কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সূত্র শিখিয়েছে। আল্লাহ বলেছেন কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাব আসো, যে ব্যাপারে তোমাদের সাথে আমাদের কোনো ভিন্ন মত নাই সেই ব্যাপারে আমরা অন্তত এক কাতারে দাঁড়াই, ঐক্যবদ্ধ হই। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কারণে ইবাদত করব না, এই কথা তোমাদের ধর্মগ্রন্থ আছে, আমাদের ধর্মগ্রন্থ আছে। অতএব এই ব্যাপারে আসো আমরা এক সুরে কথা বলি, ঐক্যবদ্ধ থাকি। ঐক্যের মূল সূত্রগুলো খোঁজা এটা যোগ্যতার ব্যাপার, আর বিভক্তির সূত্র খোঁজা এটা শয়তানের কাজ, এটা কোনো মানুষ বা মুসলমানের কাজ হতে পারে। এই জন্য ভাইরা, আমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যের এই মূল সূত্রগুলোকে খুব বেশি ধারণ করার চেষ্টা করতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন সেখানে কিন্তু আমরা যে চারটা জনগোষ্ঠীর কথা বলছি, চারটা জাতির কথা বলছি, পঞ্চম আরেকটা গ্রুপ ছিল মুনাফিকরা, যারা না ইহুদিদের সলিড ইহুদি ছিল না মুসলমানদের ছিল। তারা মূলত দুই দলের সাথে তাল মিলিয়ে চলতো, বিশেষ করে মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করত, কাফেরদের গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হতো।
সেই মুনাফিক যারা, তারা তো আদতে মুসলমান ছিল না, তারা তো ইসলামের শত্রু ছিল। আল্লাহ কোরআনে মুনাফিকদের সম্পর্কে বলেছেন তারা ফিদ্দারকিল আসফালা মিনান নার, জাহান্নামের সবচেয়ে অতল তলে তারা হারিয়ে যাবে, শাস্তি হবে তাদের। তাহলে যে মুনাফিকরা অমুসলিম, সেখানে মদিনায় অন্যান্য অমুসলিমদের মতো তাদের সাথে ট্রিট করার কথা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই। তারা মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। রাষ্ট্রের বিভিন্ন তথ্যকে তারা বাহিরে পাচার করত। নিয়ম অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, তাদের শাস্তি হওয়ার কথা ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা একবারও করেননি। কেন করেননি? তিনি নিজে বলেছেন, যারা মুনাফিক তারা লেবাসে পোশাকে মুসলমান, তারা আমাদের মসজিদে এসে নামাজ পড়ে, আমাদের সাথে রোজা রাখে, হজ করে, ওমরা করে, মানুষ দেখে তাদেরকে মুসলমান মনে করে। মূলত তারা মুসলমান না, তারা মুসলমানদের শত্রু। কিন্তু মুসলিম সমাজে বসবাস করতে হলে সরাসরি শত্রুতা করা যাবে না, এজন্য তারা ভেগ ধারণ করেছে মুসলমানের। এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আমি এখন অ্যাকশন নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি তাদেরকে বিচারের মুখোমুখি করি, তাদেরকে যদি শাস্তি দেই, তাহলে মুসলমানদের ব্যাপারে বিশ্ববাসীর কাছে ভুল বার্তা যাবে, অন্যান্য জাতি মনে করবে মুসলমানরা নিজেরা মারামারিতে লিপ্ত হয়ে গেছে। এটা যেন না হয়, সেজন্য মুনাফিকদের শাস্তি দেওয়া থেকে তিনি বিরত থাকলেন। তাহলে বোঝা গেল ঐক্যবদ্ধ থাকতে গেলে বহু উল্টাপাল্টা দেখার পরও ঐক্যের প্রয়োজনে সেটাকে হজম করার অভ্যাস এবং শক্তি গড়ে তুলতে হবে। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আপনারা জানেন কাবা ঘরের এক পাশে যে বুক পরিমাণ ওয়াল দিয়ে ঘেরাও দেওয়া আছে, রাউন্ড করা, যেটাকে হাতিমে কাবা বলা হয়, এটা কাবার ভেতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছেন সেটা এটা সহ ছিল। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কুরাইশরা যখন কাবার ওয়াল পুরান হয়ে ভেঙে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা, সেটাকে ভেঙে আবার পুনর্নির্মাণ করেছে, তখন তারা এই হাতিমের অংশটাকে বাহিরে রেখেছে, বারান্দার মতো এটাকে ঘেরাও দিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে অংশটাকে পুরাটাকে মূল ওয়ালের অধীনে এনেছিলেন, তারা সেটা করে নাই, একটু বাহিরে রেখেছে।